গুড মর্নিং। এখন প্রায় 8টা বাজে। আমরা বেরোচ্ছি সিমলা থেকে। এই যে ঘরটার সমস্ত কিছু খালি হয়ে গেছে, আমাদের লাগেজপত্র নিচে চলে গেছে, কিছু বাকি আছে। এই হচ্ছে আমার অবস্থা। তো চলো যাই, বেরোনো যাক। এই হচ্ছে সকাল 8টায় সিমলার পরিস্থিতি। আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে, ফগি রয়েছে আজকে। আমাদের গাড়ি তো এখনও আসেনি, যেহেতু আমাদেরকে বলেছিল একদম 6টায় বেরোতে। সেটা তো সম্ভব না, আমার শরীরটা একটু বিগড়েছে, ঠান্ডা লেগেছে। তো গুড মর্নিং। সময় ফোন করেছে মনে হয়। আ যাও। ঠিক আছে, চলো এখন আমরা ব্রেকফাস্ট করি। শুভময় এখানে খাচ্ছে ব্রেড আর কি জ্যাম। আমি হয়তো পোহা খাবো। মুখটা কিরম লাল হয়ে রয়েছে আমার। যাই হোক, আর কি হবে, পোহা আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে পোহা, আমি হাফ নিলাম, শুভময় হাফ খাচ্ছে। এলাকে টাটা বলে এবার মানালি যাচ্ছি, গাড়ি চলে এসছে। আর পাহাড় কি শুধু আমরাই দেখবো? পাহাড়, ওরে বাবা, পাহাড় দেখার অন্য লোকজনও আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর বসে বসে পাহাড় দেখছে, দেখো। হ্যাঁ, তো চলো আমরা এখন গাড়িতে উঠি। পাহাড়কে টাটা বলছি, পাহাড়কে না, সিমলাকে। আমি দেখো কানপট্টি বেঁধে নিয়েছি মাথায়, এটা আমার মায়ের বানানো, হাতে বানানো, কিন্তু এত আসলে ঠান্ডা না, আমি এটা বেঁধে নিয়েছি। এটা থাক, বেশ ভালো লাগছে, কান পান সব ঢাকা। তো হাওয়াটা তো খুব ঠান্ডা। বাজে 11:30। আমরা মানালির পথে চলেছি। এবার যেতে যেতে আমার আবার একবার উল্টি হলো, মানে সেটা অনেক আগে। ব্রেকফাস্ট যেটুকু করেছিলাম সব বেরিয়ে গেছে। এবার মুশকিলটা হয়েছে কি, আজকে আমি বমি বন্ধের ওষুধটা খেতে ভুলে গেছি। মানে আমি ভেবেছি এটা আমার ব্যাগের চেনেই রয়েছে। তো এবারে গাড়িতে উঠে যখন মনে পড়েছে তখন দেখছি নেই। তখন বুঝতে পারলাম যে ওটা ওষুধের প্যাকেটটার মধ্যে। আর ওষুধের প্যাকেটটা যে ব্যাগে রয়েছে, আমাদের খাবারের ব্যাগে, ওটা রয়েছে তোমার ডিকিতে। এবার এবার সব সময় তো সব জায়গায় তো আর গাড়ি দাঁড় করিয়ে করা যায় না। তো যাই হোক, এবারে সময় কিনে নিয়ে এসছে ওষুধ, খেলাম, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, কিন্তু এবার আসার পথে রাস্তাটাও এত খারাপ না। এদিকের রাস্তাটা সবসময়, এর আগেও দেখেছি, খারাপই থাকে, ম্যাক্সিমাম টাইমেই কাজ হয়। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর এবারে কি হয় বলো তো, মানে এত একটা বমি ব্যাপারটা হচ্ছে এমন, তার আগের মুহূর্ত পর্যন্ত এত একটা অস্বস্তি করে ভেতরে, ওটা বলে বোঝানো যায় না। যাই হোক, এই জায়গা এখন গাড়ি দাঁড়িয়েছে, আমাদের যে ড্রাইভার দাদা, ও খায়নি, খেয়ে বেরোয়নি, ওকে খেয়ে নিতে বলা হলো। শুভময় চা খাচ্ছে, আমি কিছু খাবো না এখন, খেয়ে কোনো লাভ নেই, আর খেয়েই আমার আবার বেরিয়ে যাবে। মান্ডির পথে এখন যাচ্ছি। এর আগের বারে আমরা যখন এসেছিলাম তখন মান্ডিতে এক নাইট স্টে করেছিলাম। এবার তো সেই ব্যাপারটা নেই, একেবারেই যাওয়া। ये है राहुल भैया। আমরা একটুখানি দাঁড়ালাম। এই জায়গাটা এত সুন্দর,
দেখো এটা মান্ডির এখানে, এই দেখো দারুণ সুন্দর। এই জায়গাটায় দাঁড়ালাম একটুখানি ছবি টবি তোলার জন্য। এখন আমরা লাঞ্চ করতে ঢুকেছি একটা ধাবাতে। আর চুলটার অবস্থা দেখো, আজকে স্নান করে তো বেরোতে পারিনি কারণ এত কাশি হয়েছে আমার। আমি একটুখানি মানে ভয় ছিলাম যে ঠান্ডা ফান্ডা লেগে যায় যদি। তো এখানে খাবার এখন অর্ডার করা হলো, খাবার আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী দেয়। শুভময় আলুর পরোটা বলেছে, আমি তো আলুর পরোটা বা রুটি জাতীয় কিছু এখন খাবো না, আমি ভাতই মানে ভেজ পোলাও বলেছি একটা, আর পনির। এখানে না ম্যাক্সিমাম আমি দেখছি যা সমস্ত হচ্ছে মানে ভেজ রেস্টুরেন্ট সমস্ত। আর রাহুল দাঁড়ও করেছি একটা ভেজ রেস্টুরেন্ট, ওকে আমরা বলিও নি যে একটু ননভেজ রেস্টুরেন্টে দাঁড় করানো হবে। ঠিক আছে চল, কোনো ব্যাপার না। শুভময়ের জন্য এসছে এখানে আলুর পরোটা, দই, তার সাথে আচার। আহা, এই আচারের যে গন্ধটা না, এই গন্ধটাই মারাত্মক। খেতে থাকো, খেয়ে বলো কেমন। আলুর পরোটা ও তো খেতে ভালোবাসে। কেমন বানিয়েছে, ভালো? কতটা দই দিয়েছে দেখো, পুরো এই একটা প্লেট জুড়ে। এইখানে এসেছে ভেজ পোলাও, তার সাথে পনির আর গ্রিন স্যালাড। আমরা এখন মানে আমাদেরকে নামিয়েছে একটা এই রাফটিং পয়েন্টে, কিন্তু আমরা তো করবো না, আমার ভীষণ জলে ভয় আর আমার ইচ্ছাও নেই করার। তো ও বারবার ইনসিস্ট করছে, ও মানে ড্রাইভারের কথা বলছি, বারবার ইনসিস্ট করছে আমাদেরকে যে রাফটিং করতে হয়, মজা লাগে এই সেই, কিন্তু আমরা করবো না। তো এখানে এখন চা খাওয়া হচ্ছে। আর এই রাস্তাটা মোটামুটি বেশ ভালো। আর আমি তোমাদের পেছন দিকে পাহাড়টা একবার দেখাই। এইখানে খুব রোদ্দুর, এখনও তো সেরকম ঠান্ডা নেই, কিন্তু এর পরে নিশ্চয়ই ঠান্ডা লাগবে বুঝতে পারছি। তো যাই হোক, যদি কেউ এখানে এসে করতে চাও রাফটিং নিশ্চয়ই করতে পারো। আমরা যেহেতু মানে কি বলবো, ইচ্ছা নেই আমাদের, আমরা করছি না। এখন কুলুর বৈষ্ণোদেবী মন্দিরে ঢুকছি। মোবাইলের কথা তো কিছু বললো না। আমরা মায়ালির হোটেলে পৌঁছে গেছি। এই সিঁড়ি দিয়ে উঠে এসে দাঁড়াও, এই যে 3rd ফ্লোর, এইদিকে হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে রুম নাম্বার 301, না 302। এই ঢুকলাম, ঢুকে এদিকে একটা বড় বেড রয়েছে, ফ্যানও রয়েছে আবার। আর এখানে রয়েছে টিভি, এখানে টেবিল, তারপরে দিকে বাথরুম। এই যে বাথরুমটা গাড়িতে, জ্যাকেট গাড়ি থেকে বার করেছি। তাহলে কোথায় রাখলে? রিসেপশনে। এবারে তোমাদের একটু ভিউটা দেখাই।
এইখানে একটা বড় জানলা রয়েছে, আর এই যে এখান থেকে ভিউ। আর এটা ছাড়া যেটা আমার সব থেকে প্রিয় সেটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ছোট্ট একদম। চলো যাবো। এই আমাদের ব্যালকনি, আর এখান থেকে ভিউটা ঠিক এরকম। ওখানে দেখো স্নো পড়েছে, স্নোফল তো হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড আমি, অবস্থা দেখে বুঝতে পারছো এখন ফ্রেশ হয়নি, তারপরে আবার আসছি। তো এখানে এই হোটেলটা হচ্ছে আমাদের আগামী 4 রাতের ঠিকানা। আজকে 26, 27, 27, 28, 1, 2 তারিখে আমরা আবার এখান থেকে বেরোবো। তো এই কটা দিন থাকবো, আশা করি ভালো লাগবে। তো চলো, মানালি হচ্ছে আমার মোস্ট ফেভারিট হিল স্টেশন, মোস্ট ফেভারিট। আমি প্রচুর জায়গায় ঘুরতে গেছি ছোটোর থেকে, প্রচুর জায়গায়, কিন্তু মানালি আমার সব থেকে প্রিয়, সব থেকে প্রিয়। ও, দরজাটা খোলার পরে না এখানে দেখো আয়না রয়েছে, আর এই হচ্ছি আমি, অবতার। তো যাই হোক, 4টে দিন এই কারণেই মানালিতে আমি রাখতে বলেছিলাম, যে মানালিতে আমি একটু নিজের মতো করে থাকবো, কারণ আমার ভীষণ প্রিয় একটা জায়গা মানালি। সিমলা থেকেও আমার মানালি বেশি ভালো লাগে। চলো আপাতত চেঞ্জ করব, ফ্রেশ হব। এখন প্রায় সন্ধ্যে 7টা। আমরা একটু চায়ের অর্ডার দিয়েছিলাম, চা খেলাম, আর ব্যালকনিটাতে এসে দাঁড়িয়েছি। বাইরে ঠান্ডাটা আছে, বেশ ঠান্ডা আছে বাইরে, ভেতরে একদম বোঝা যাচ্ছে না। আর দাঁড়াও তোমাদের পাহাড়টা একবার দেখাই। এই যে পাহাড়ের গায়ে ছোটো ছোটো আলো জ্বলছে, এই যে। আর ইন্ডিয়ার খেলা চলছে, ইন্ডিয়ার যেহেতু খেলা হচ্ছে, সেজন্য আজকে সময় আর কোথাও বেরোবে না, নাহলে আমি একটু ম্যাল রোডটাতে যেতাম। আর এই জায়গাটা আমি মোটামুটি চিনি, মানে ম্যাল রোড অবধি চলে যেতে পারবো, কিন্তু আমাকে একা যেতে দেবে না। যাই হোক, আর কিছু করার নেই, ঘরেই বসে থাকতে হবে। এখন বাজে রাত 10:30, আর আমাকে দেখে বুঝতে পারছো ঠান্ডাটা বেড়েছে। এখানে শুরুতে ঠান্ডা লাগছিল না, সন্ধেবেলায় এত ঠান্ডা লাগছিল, ওরে বাবা! আমার ঠান্ডা লাগলে তো প্রচণ্ড মাথা ব্যথা করে, আমি সেজন্য স্টোল টোল মাথায় দিয়ে বসে আছি। আজকে আমি ডিনার কিছু করিনি অনেকক্ষণ, মানে মোটামুটি 1 ঘন্টা, 9টা নাগাদ সময় গেছে গিয়ে ডিনার করে এসছে। আজকে আমি কিছু করিনি, খাইনি, কারণ ওই কুলুতে যে খেয়েছিলাম ওই খাবারগুলো না সবটা খেতে পারিনি, বেঁচে গেছিলো, ওটা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম। সন্ধেবেলায় ওই চা দিয়ে ওটা একটুখানি খেয়েছি, পেট ওটাতেই ভরা, আজকে আমি আর কিছু খেলাম না। আর এখানে যেহেতু খেলা চলছে, আর তো ব্লগ আমি কী করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। কালকে কোথায় যাব জানি না, যেখানেই যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো টাটা, গুড নাইট।